রাধার ব্যয় তার আয়ের 20%। যদি পরের মাসের আয় 20% বৃদ্ধি পায় এবং সঞ্চয়ের পরিমাণ একই থাকে, তাহলে রাধার ব্যয় বৃদ্ধির শতকরা নির্ণয় করে, মানে কত পার্সেন্ট রাধার খরচ বেড়েছে। তাহলে 20% মানে আমরা কি জানি 1/5, 20/100 মানে 1/5। এবার দেখো রাধার ইনকাম, এটা হচ্ছে রাধার এক্সপেন্ডিচার মানে খরচ, আর এটা হচ্ছে রাধার সেভিংস। তাহলে ইনকাম হচ্ছে, দেখো ইনকাম আমি এখানে 5 ধরলাম, তাহলে এক্সপেন্ডিচার কত, আয়ের 20% মানে 5-এ 1 খরচ করে, তার মানে 1 খরচ করলো। সঞ্চয় কত, 4, 5 থেকে একবার দিলে 4। এবার নেক্সট ক্ষেত্রে কি বলেছে, সঞ্চয়ের পরিমাণ একই থাকে, তার মানে সঞ্চয় আমার আগেও 4 ছিল, এখনও 4ই সঞ্চয় করে, কিন্তু আয় 20% বৃদ্ধি পেয়েছে। 20% বৃদ্ধি পেয়েছে মানে কত, 20% বৃদ্ধি পাওয়া মানে 5-এ 1 বেড়েছে, তার মানে 5-এ 1 বাড়লে আয় হয়ে গেছে এখন 6। এবার এক্সপেন্ডিচার তাহলে কত দেখতে পাচ্ছি, এক্সপেন্ডিচার আমি দেখতে পাচ্ছি 6 থেকে সেভিংসটা বাদ দিলে বাকিটা খরচ, যদি আয় থেকে সঞ্চয়টা বাদ দিই তাহলে বাকিটা খরচ, তাহলে খরচ হচ্ছে 2। তাহলে খরচ এখানে বেড়েছে কত, 1 বেড়েছে। কতর মধ্যে 1 বেড়েছে, 1-এর মধ্যে 1 বেড়েছে, দেখতেই পাচ্ছ ডবল হয়েছে। ডবল হয়েছে মানে কত, 100% আমার খরচ বেড়েছে। তাহলে সঠিক উত্তর এখানে অপশন 4, 100%।